উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহরাইনের প্রেসিডেন্ট। মক্কার কাফের আবু জেহেল এবং আবু লাহাব গং রাসূলুল্লাহকে হত্যার জন্য ৫৪ বার ষড়যন্ত্র করেছে। কতবার? ৫৪ বার ষড়যন্ত্র করেছে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। সমস্ত অবচেষ্টা যখন তাদের ব্যর্থ হলো, নবীজি রাতের আঁধারে হিজরত করে মদিনায় চলে আসলো। আবু জেহেল, আবু লাহাব এই গং বাহরাইনের প্রতাপশালী রাজা ছিল। সুমামা ইবনে উসাল বাহরাইনের প্রভাবশালী বাদশাহ, তার কাছে গেল। এ ছিল হচ্ছে গমের ডিলার। সমস্ত গমগুলি মক্কায় সাপ্লাই হতো বাহরাইন থেকে। সুমামা ইবনে উসালের কাছে তারা গেল। যাওয়ার পরে বলতেছে, সুমামা, তোমার সঙ্গে আমাদের ব্যবসায়ী লেনদেন আছে, তোমার সঙ্গে আমাদের একটা সখ্যতা রয়েছে মক্কাবাসীদের। আমাদের মক্কার জমিনে আমাদেরই ভাতুষপুত্র আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ নতুন একটা ধর্মের কথা মানুষদেরকে বলে। তার ধর্মে, তার কথা শুনে আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মেলে মানুষেরা তার ধর্মে দীক্ষিত হচ্ছে, তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। তোমার কাছে প্রস্তাব করলাম, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদরে হত্যা করতে পারো, তাহলে তোমাদের সঙ্গে ব্যবসায়ী লেনদেন আমরা আরো বাড়িয়ে দেব। সুমামার এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেল। সুমামা রাসূলুল্লাহকে হত্যার জন্য তন্ময় হয়ে খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে মদিনায় আসলো। আসার পরে রাসূলুল্লাহকে খোঁজ করতেছে, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ কোন জায়গায়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাদদেশে তিনি আরাম ফরমাচ্ছিলেন, তিনি ঘুমন্ত। সুমামা খোঁজ করতে করতে রাসূলুল্লাহকে এসে পেয়ে গেল। পাহাড়ের নিচে ঘুমাতে দেখে সুমামা বিশাল একটা প্রস্তর শিলা নিয়ে পাহাড়ের উপরে উঠলো। ওঠার পরে এইবার ওই জায়গায় থেকে রাসূলুল্লাহর মাথায় ছেড়ে দেবে, নবীজিকে হত্যা করবে। এই মানুষে এসে পাহাড়ের চূড়ায় উঠলো। এমন সময় হযরত জিবরাইল আমিন আল্লাহ পাককে ডেকে বলেন, রব্বুল আলামিন, সুমামা যত বড় পাথর নিয়া তোমার হাবিবের মাথার উপরে উঠেছে, ওই পাথরটা যদি ছেড়ে দেয় তাহলে তোমার হাবিবকে তো আর পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার হাবিবকে তুমি জাগ্রত করো, ঘুম থেকে জাগ্রত করো, আর সুমামার ডান পাশে গিয়া আমার নাম আওয়াজ করে উচ্চারণ করো। হযরত জিবরাইল আমিন সুমামা পাথর উঁচু করেছে, এমন সময় তার ডান কানে এসে বলতেছে, আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যখন সবাই আল্লাহু আকবার বলে চিৎকার মারলো, সুমামা চিন্তা করে, আমার কানের ভিতরে আওয়াজ দিল কে? পাথর ছেড়ে দিয়ে খুঁজতেছে ডান দিকে। এইবার জিবরাইল আমিন বাম দিকে আল্লাহু আকবার বলেছে। সুমামা বাম দিকে তাকায় দেখে কে আওয়াজ দিল। এইবার পিছন দিকে আল্লাহু আকবার বলে। সুমামা দিক বিদিক খোঁজাখুঁজি করতেছে, এই শব্দ উচ্চারিত হলো কোত্থেকে? সুমামা খুঁজতে যায়, এইদিকে আল্লাহর নবীর কাছে গেল। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ ঘুমাচ্ছিলেন। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর পা মুবারকের কাছে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আমিন নিজের জিহ্বাটা রাসূলুল্লাহর পায়ের সঙ্গে লাগিয়ে দিলেন। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে জিবরাইল তার জিহ্বা দিয়ে আমার পা চাটতেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তুমি কেন তোমার জিহ্বাটা পায়ে লাগাই দিলে? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করেছে। এই পায়ের মর্যাদা একদিকে রাখলে সমস্ত আসমান আমি জমিনের যদি এক পাল্লায় রাখা হয়, আপনার পায়ের মর্যাদা কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। জিবরাইল, তুমি তো আমাকে ডাকলেও পারতে, কেন তুমি ডাকলে না? জিহ্বা দিয়ে কেন তুমি আমার পায়ে লাগাইলে? তোমার জিহ্বা অনেক পবিত্র, তোমার জবান দিয়া কোরআন নাজিল হয়, আমার আল্লাহর কালাম উচ্চারিত হয়। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মর্যাদা সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে, কিন্তু আপনার মর্যাদার এক বিন্দু পরিমাণের পাশে নাই। আমার বন্ধুগণ, নবীজি জাগ্রত হলেন। হওয়ার পরে বললেন, জিবরাইল, তাহলে বলো তুমি কেন এসেছো?
হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে যত নবী এসেছে কারো কাছে আমি লাইফে এসেছি 9 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 5 বার। বিশাল বিশাল হায়াত পেয়েছে, 500,000 বছর হায়াত পেয়েছে। এত লম্বা সময়ের ভিতরে তাদের কাছে আমি মাত্র কয়েকবার করে এসেছি। আপনার হায়াত কম, মাত্র 63 বছরের জিন্দেগি নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। আপনার মর্যাদা আমার আল্লাহ এত বাড়াই দিয়েছে, আমাকে আপনার কাছে পরতে পরতে আমাকে ধাপে ধাপে আপনার কাছে আমার আল্লাহ 24,000 বার পাঠাবে। কয় হাজার বার? 24,000 বার হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছিল। রাসূলুল্লাহর জীবনের শেষ সময়ে আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল, তুমি তো আমার জীবদ্দশায় এতবার আসলে, আমার মরণের পরে কি তুমি আর পৃথিবীতে আসবা না? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে আমি মাত্র 10 বার এই পৃথিবীতে আসব। জোরে বলেন কয়বার? তবে 10 বার পৃথিবীবাসীর জন্য সুসংবাদ নিয়ে আসবো না। একটু সাইড করে দেন স্যার, 10 বার পৃথিবীবাসীর জন্য সুসংবাদ নিয়ে আসবো না। 10 বার 10টা জিনিসের মর্যাদা, 10টা জিনিসের স্বাদ আমি আল্লাহ তাআলা উঠায় নেব। এটা ভিন্ন আলোচনা আরেকদিন করা যাবে। এইবার হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিক তাকায় দেখেন সুমামা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি এখান থেকে এখনই অপসারিত হয়ে যান, এখান থেকে স্থান ত্যাগ করুন। নবীজি ওখান থেকে চলে গেলেন। এইবার সুমামা কে আওয়াজ দিল খুঁজতেছে, ডানে খুঁজে বামে খুঁজে সামনে পিছনে সব দিকে খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। কে এত বড় সুন্দর আওয়াজ দিল, আল্লাহু আকবার করে চিৎকার মারলো। জিবরাইল আমিন চিৎকার মেরে চলে গেছে। সুমামা খোঁজাখুঁজি আরম্ভ করতেছে, নিচে দিক তাকায় দেখে মুহাম্মদ ওই জায়গায় নাই, চলে গেছে। সে রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে ওই জায়গায় 9 জন আনসারী সাহাবীকে জায়গায় খতম করে দিল, জায়গায় শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে সুমামা ওই জায়গায় থেকে তার দেশে বাহরাইনে চলে গেল। যাওয়ার পরে সংবাদ মক্কায় পাঠানোর জন্য সে মক্কার দিকে রওনা করেছে। এমন সময় আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, সুমামা 9 জন আনসারী সাহাবীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করেছে। নবীজি ব্যথা পাইলেন, চোখ দিয়ে পানি ঝরালেন। হযরত জিবরাইল আমিন সুমামার ছবি আনলেন, আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে যদি আপনি কোনোদিন পান তাহলে আপনি কোরআনের দাওয়াত দিবেন, আর এই যদি কোরআনের দাওয়াত গ্রহণ করে তাহলে একে দিয়া অনেক উপকার হবে, ইসলামের অনেক উপকার হবে। নবীজি এদিকে ঘোষণা করে দিলেন, বাহরাইনের কোন প্রতিনিধি দল যদি তোমরা নাগালে পাও, তোমরা যদি তাদেরকে কোথাও দেখতে পাও, তাহলে তোমরা তাদেরকে অ্যারেস্ট করে মদিনায় নিয়ে আসবে। ফরমান জারি করে দিলেন। সাহাবীরা চতুর্দিকে নজর রাখতে লাগলো বাহরাইনের কোন প্রতিনিধি দল যায় কিনা। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ধরা পড়লো 40 জনের একটা দল, বাহরাইনের একটা দল মক্কা অভিমুখে রওনা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জনকে অ্যারেস্ট করে মদিনায় মসজিদে নববীতে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী তাদের জন্য বললেন, মসজিদে নববীর 40টা খুঁটির সঙ্গে তাদেরকে আলাদা আলাদা করে বেঁধে রাখো, 40 জায়গায় 40 জনকে বেঁধে রাখো। 40 জনকে বেঁধে রাখা হলো। এইবার মসজিদে নববীর প্রবেশদ্বারে যেই খুঁটি, ওই খুঁটিটাতে বেঁধে রাখা হয়েছে সুমামা ইবনে উসালকে। সুমামাকে ওই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো। নবীজি আসরের নামাজের সময় মসজিদে নববীতে প্রবেশ করবেন, এমন সময় প্রবেশ করেই দেখে সুমামা। সুমামাকে দেখার পরে আল্লাহর নবী সুমামাকে বললেন, সুমামা তুমি কেমন আছো? সুবহানাল্লাহ কইলেন না? 9 জনকে হত্যা করেছে সুমামা, নিরপরাধ সাহাবী, আনসারী সাহাবী, যারা রাসূলুল্লাহকে সমস্ত কিছু দিয়ে আগলে রেখেছে। রাসূলুল্লাহ ওই দিন খুব ব্যথিত হয়েছিলেন 9 জন আনসারীকে যখন মারলো। নবীজি বলেন, জন্মের আগে বাবারে হারাইছি, 6 বছর বয়সে মাকে হারাইছি, 8 বছর বয়সে দাদারে হারাইছি। এর কিছুদিন পরে আমি খাদিজার কোম্পানিতে চাকরি নিয়েছি, 18 বছর পর্যন্ত চাকরি করেছি। 25 বছর বয়সে আমি আমাকে খাদিজার সঙ্গে আমার আল্লাহ বিবাহের বন্দোবস্ত করেছে। কিছুদিন পরে আমার খাদিজারেও আমি হারিয়েছি।
এই দুনিয়ায় আমাকে যারাই আগলে রেখেছে, ভালোবেসেছে, তারা সকলে এক এক করে চলে গেছে। আর মদিনায় হিজরতের পরে যারা কলিজা দিয়া ভালোবেসেছে এই আনসারী সাহাবী, আল্লাহ এই আনসারী সাহাবীদেরকে 9 জন নিরাপদ সাহাবীদেরকে এই সুমামা হত্যা করলো। নবীজি মনের ভিতরে অনেক ব্যথা, এত ব্যথা নেওয়ার পরে সুমামাকে হাতের নাগালে পাওয়ার পরে বলতেছে, সুমামা তুমি কেমন আছো? এটাই শিখায়, দিস ইজ বিউটি অফ ইসলাম, বিনা বিচারে হত্যার পারমিট ইসলাম দেয় না, কোশ্চিনকালেও দেয় না। সে যত বড় অপরাধী হোক না কেন, বিচারের মাধ্যমে তার ফায়সালা হবে। কিন্তু এর কারণে মব জাস্টিস করা, নিজের হাতে বিচার তৈরি করা, এই পারমিট ইসলাম দেয় না। কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করেন, দেখেন সুমামাকে দিয়ে ইসলামের কি উপকার হয়। সুমামাকে যখন এই কথা বলেন, নবীজি নামাজ শেষ করলেন, করার পরে এক এক বন্দির জন্য খোঁজ নিচ্ছেন। নবীজি ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, এখন যেহেতু নবগঠিত রাষ্ট্র, এই রাষ্ট্রে এখনো জেলখানা নির্মিত হয় নাই, খাবারের আসামিদের খাবারের বন্দোবস্ত হয় নাই। 40 জন যেহেতু আসামি, এদেরকে আমি একা খাবার দিতে পারবো না। রাষ্ট্রীয় কোষাগারও এখনো তৈরি হয় নাই, রাষ্ট্রের কোনো ফান্ডও নাই যে ফান্ড থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। তোমরা 40 জন কোনো ব্যক্তি আছো নাকি? 40 জন ব্যক্তি 40 জনের খাবারের দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ কইলেন না? ও মিয়া, জেলখানায় গেলে এই জামাই আদর আপ্যায়ন পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? দেখেন শিখবেন কোত্থেকে। রাসূলুল্লাহ বললেন 40 জন আসো, যে 40 জন বন্দি দায়িত্ব নেবে। এক একজন এক এক দায়িত্ব নিল, এক একজনের দায়িত্ব নিল। সর্বশেষ খুঁটিতে যে নিয়ে আসে আবু সুমামা, এই সুমামা ইবনে উসালের দায়িত্ব আল্লাহর নবী বললেন, এই সুমামা ইবনে উসালের দায়িত্ব আমি বিশ্ব নবী নিলাম। নবী যে সুমামা ইবনে উসালের দায়িত্ব নিলেন, নেওয়ার পরে এইবার সমস্ত বন্দীদেরকে নিয়ে গেল। যাওয়ার পরে নবী যে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এরা হচ্ছে বন্দী, এরা রাজবন্দী, খবরদার এদের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না, খারাপ ব্যবহার করবে না, এদেরকে কষ্ট দিবে না, সাধ্য অনুযায়ী তাদের খাবারের ব্যবস্থা করবে। সুমামার কাছে যখন নবীজি গেল, হযরত ওমর সুমামার কাছে গিয়ে যখন বলতেছে, সুমামা তুমি কি খাবে? সুমামার নাম শুনে হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুমামা তো বাহরাইনের প্রেসিডেন্ট, সুমামা এখানে আসলো কোথায় থেকে? আল্লাহর নবী বললেন, ওমর এই হচ্ছে সুমামা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি বের করেছে, কোষ মুক্ত করেছে, করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগে জানতাম এর নাম সুমামা, এই মসজিদে নববী পর্যন্ত আসতেই পারতো না, জায়গায় তার দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে দিতাম। আমার 9 জন নিরাপরাধ আনসার সাহাবী মুসলমানদেরকে হত্যা করেছে, বড় খুনি, দয়া করে আপনি অনুমতি দেন, এক্ষুনি তার কল্লাটা গর্দানটা আমি দেহ থেকে নামায়া দেই। আল্লাহর নবী বললেন, ওমর তুমি থামো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে পারমিশন দেন, এরে আমি সহ্য করতে পারছি না। আল্লাহর নবী হযরত ওমরকে জোরে করে ধমক দিলেন, উসকুত ইয়া ওমর, হে ওমর তুমি চুপ করো। যখন চুপ করতে বলা হলো, রাসূলুল্লাহ যখন রেগে গেলেন, ওমর তখন শান্ত হয়ে গেলেন। এইবার সুমামার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, সুমামা বলো তুমি এখন কি খাবে? নবীজি এই কথা বলছেন। সুমামা বলে, মুহাম্মদ বুঝতে পেরেছি, তুমি খাবারে বিষ মিশাই আমারে মারবা। আল্লাহর নবী বলেন, সুমামা তুমি ভুল ধারণা করেছো, আমরা হচ্ছে মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের একটা আয়াত ওই সময় তেলাওয়াত করেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে 1 নাম্বার আদলের নির্দেশ দিচ্ছেন, 2 নাম্বার ইহসানের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, সুমামা আমি হলাম আদল, ইহসান, ইনসাফ প্রতিষ্ঠাকারী নবী। আমি কখনো মানুষের কাছে মানুষের জন্য বেইনসাফ করতে পারি না, মানুষের জন্য ইহসান ছাড়তে পারি না। আমি এখানে এসেছি সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে এসেছি। বিনা বিচারে তোমার গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। সুমামাকে বলছেন, সুমামা বলো তুমি কি খাবে? নবীজি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বললেন, আয়েশা ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি? হযরত আয়েশা এক পেলা দুধ এনে দিলেন। দুধ দেওয়ার পরে সুমামার পাশে আসলো। আসার পরে সুমামা বলে, মুহাম্মদ আমার জীবন থাকতে তোমার এই দুধ খাবো না, আমার মন বলছে আর ভিতরে তুমি বিষ মিশায় রাখছো। সুমামা এদিকে না খায় দুর্বল হয়ে গেছে। নবীজি বললেন, সুমামা তুমি 4 দিন হয়েছে তুমি বন্দী হয়েছো, বলো 4 দিনে তুমি কি খেয়েছো? কয়েকটা খেজুর আর কিছু পানি আমি পান করেছি, আর কোনো খাবার পাই নাই। আল্লাহ বললেন, তুমি যদি না খাও
ক্রমান্বয়ে তুমি দুর্বল হয়ে যাবে, তুমি পান করো। আমি বিশ্ব নবী বলছি, এর ভিতরে এক বিন্দু পরিমাণ বিষ নাই। বিষ প্রয়োগ করে তোমারে আমি মারবো না। বিচার হওয়ার আগে তোমার সঙ্গে আমি কোনো বেইনসাফি করব না। সুমামা এরপরেও বিশ্বাস করে না। জোর করে সুমামাকে দুধ খাওয়ানো হলো। খাওয়ানোর পরে সুমামার মুখ দিয়ে যখন পাকস্থলিতে দুধ পৌঁছে যায়, ওই দুধটা সাধারণ দুধ ছিল না, মনে হয় যেন হেদায়েতের দুধ পিয়ালা আমার আল্লাহ সুমামাকে পান করাইয়া দিল। কয়েকদিন পরে আল্লাহর নবী 40 জন বন্দীকে তিনি বললেন, আমি এদের সবাইকে জামিনে মুক্তি দিয়ে দিলাম। হযরত ওমর আবার বিরোধিতা করলেন, সুমামাকে ছাইরেন না, এ ভয়ঙ্কর খুনি, ও সুযোগ পাইলে আমাদের উপরে হামলা চালাবে, ওরা এখনো সংখ্যায় অনেক বেশি আছে, 40 জন আছে। নবীজি বললেন, না, আমি যা জানি তোমরা তা জানো না। এইবার আল্লাহর নবী সুমামাকে যখন জামিনে মুক্ত করে দিল, ইসলামের বিউটি তাদের সামনে তুলে ধরা হলো। সুমামা ইসলামের কথা শুনলো, মসজিদে নববী থেকে বের হলো। হওয়ার পরে পার্শ্বে একটা কূপ ছিল, কূপে যাওয়ার পরে সুমামা গোসল করলো। গোসল করে আবার মসজিদে নববীতে প্রবেশ করলো। উপস্থিত সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে সুমামা সাব্বাবা, এই আঙ্গুল, শাহাদা আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামার সাথে সাথে মুসলমান হয়ে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই দুর্ভাগা হতভাগা যে 9 জন নিরপরাধ মানুষকে আমি হত্যা করেছি। রাসূলুল্লাহ, আমারে আপনি ক্ষমা করে দেন। আপনার জীবদ্দশায় আমি আপনার সামনে খুব একটা আসবো না। আপনাকে দেখলে লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে। আপনার সামনে আমি শরমে আসতে পারবো না। নবীজি তাকে ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। আমি যেন ইসলামের 9 জন সূর্য সন্তানকে বিনা অপরাধে যেমনি ভাবে শহীদ করে দিয়েছি, আমি যেন ইসলামের কুখ্যাত ব্যক্তিদেরকেও এক এক করে আমি তাদেরকে জাহান্নামে পাঠাইতে পারি। নবীজির ওফাতের পরে হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর একজন দাবিদার, সে বের হলো। মুসাইলামা ওই যুদ্ধে বাহরাইন থেকে 90,000 সৈন্য নিয়ে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করেছে।